22 বছরের দীর্ঘ অপেক্ষা শেষ। ঢাকার মাটিতে ভারতকে 1-0 গোলে হারালো বাংলাদেশ। শেখ মোরসালিনের একক গোল, হামজা চৌধুরী হিরো স্ট্যাটাস, সব মিলিয়ে আজ ফুটবল প্রেমিকদের জন্য স্মরণীয় দিন। 2003 সালে ঢাকা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে বাংলাদেশ ভারতকে পরাজিত করেছিল। এরপর 22 বছরের অপেক্ষা, আর এরপরে এলো এক আনন্দের ক্ষণ। 2025 সালে বাংলাদেশ জিতল শেখ মোরসালিনের গোলে। ম্যাচের প্রথম 12 মিনিটে লিড নেয় বাংলাদেশ। এরপর 60 মিনিটেরও বেশি সময় ধরে লিড ধরে রাখে বাংলাদেশ। আর পুরো সময়টায় দর্শকরা হয়তোবা সবাই ভেবেছিল বাংলাদেশের সাম্প্রতিক ম্যাচগুলোর কথা, কারণ হংকং ও নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করেছিল। তবে এই দিন এমন কিছু আর হয়নি। জাতীয় দলের হয়ে হামজা, সমিত, সোমেরা দেশের জার্সিতে পেলেন অতি আরাধ্য প্রথম জয়। এই ম্যাচের জয়ে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার রাউন্ডে 5 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল 3 নম্বরে বাংলাদেশ। আর এতে কিছুটা আফসোস বাড়ছে আমাদের সবারই, কারণ আগের ম্যাচগুলোতে শেষ মুহূর্তের গোল হজম করা বন্ধ করতে পারলে হয়তোবা পয়েন্ট টেবিলে বাংলাদেশের গল্পটা একেবারেই অন্যরকম হতো। কিন্তু সে আলাপটা ভিন্ন। আজ 3 পয়েন্ট পাওয়ার আনন্দে সেগুলো না হয় বাদ দিলাম। অভিনন্দন বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর কথা না বললেই নয়, আমরা উইন করব। দেশের ফুটবল অঙ্গনে পরিচিত এক বাক্য। যারা দেশের ফুটবলের খোঁজ রাখেন তারা জানেন কথাটা হামজা চৌধুরী। এই নিয়ে 4 বার বাংলাদেশে এলেন হামজা। প্রতিবারই সাংবাদিকদের প্রত্যাশিত সেই বাক্যটি তিনি সিলেটের ভাষায় অনুকরণ করে বলেন, আমরা উইন করব। তবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া জয় ছাড়া বাকি ম্যাচগুলোতে হতাশায় সঙ্গী হয়েছে হামজার। এই সময়ে বাংলাদেশ খেলেছে আরও 5 ম্যাচ, যার মধ্যে 4টি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের, যেখানে 2টি ড্রয় ছিল সাকুল্যে পাওয়া সাফল্য। এমনকি 13ই নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও জিততে পারেনি বাংলাদেশ। 1-1 ব্যবধানে ড্র করতে হয়। অবশেষে জয়ের দেখা পেলেন হামজা চৌধুরী, সেটিও ভারতের মতো অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিপক্ষে, যাদের বিপক্ষে 22 বছর ধরে জয় অধরা। সেই প্রতিবেশীদের আজ ঘরের মাঠে 1-0 গোলে হারিয়েছে হাভিয়ের কাবরেরার দল। এদিন একমাত্র গোলটি করেন শেখ মোরসালিন। এই ম্যাচেও জয় হাতছাড়া হওয়ার শঙ্কা জেগেছিল। 31 মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে বল পায় ভারতের লালি জানজুয়েলা চাংতে। স্বাগতিক গোলকিপার মিতুল মার্মা ততক্ষণে গোল পোস্টের বাহিরে, তাতে ফাঁকা হয়ে পড়ে পোস্ট। চাংতের দূরপাল্লায় শট প্রায় পোস্টে ঢুকেই যাচ্ছিল, ঠিক তখনই ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন হামজা। হেড করে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন তিনি। শেষ পর্যন্ত ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষের প্রেস কনফারেন্সে এসে হামজা বলেন, আজকের জয় শুধু 3 পয়েন্টে নয়, এটি বাংলাদেশ ফুটবলের আত্মবিশ্বাসের নতুন অধ্যায়। 22 বছরের দীর্ঘ অপেক্ষার পর ভারতকে হারানো মানে কেবল মাঠের জয় নয়, এটি আমাদের দেশের খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, ধৈর্য এবং দৃঢ় মনোবলের প্রতিফলন। হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সমিত, সোমেরা এবং পুরো দল প্রমাণ করল বাংলাদেশ ফুটবল কখনোই পিছিয়ে নেই। আজকের লিড ধরে রাখার জন্য রক্ষণ ভাগের অবদানও সমানভাবে গুরুত্বপূর্ণ। দর্শকরা, সমর্থকরা এবং দেশবাসী একত্রে সে আনন্দ উদযাপন করেছেন যা অনেকদিন দেখাই যায়নি। এখন শুধু এই জয় উদযাপন করার সময়। আগামী ম্যাচগুলোতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি নিয়েই। ফুটবলে জয় ও হার চিরকাল চলমান, কিন্তু আজকের ইতিহাস বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।